নমস্কার, আমি তোমাদের জয়দেব শাস্ত্রী। আজকে অ্যাস্ট্রোলজি এবং সংখ্যাতত্ত্ব নিয়ে কিছু কোশ্চেন আছে, অ্যান্সার আছে, উত্তর আছে এবং বিশদে আলোচনা করব। এই দুই শাস্ত্র আজকে দ্রুতগামী পৃথিবীতে এক অদ্ভুত রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। আগে যেগুলি ছিল মন্দির পাণ্ডিত্যের দীর্ঘকালীন অনুশীলনের বিষয়, এখন সেগুলি দৈনন্দিন দিশা হয়ে উঠেছে। একটি স্মার্টফোনের স্ক্রলে, এক কাপ কফির চুমুকের ফাঁকে এই পরিবর্তনের গভীরে কি আছে? শুধু বিশ্বাস নয়, আছে মনস্তাত্ত্বিক আর মানসিক চাহিদা। এখনকার মানুষরা চায় কম সময় সঠিক উপলব্ধি, অভ্যন্তরীণ গাইডেন্স এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়া। আজকে আমি জয়দেব শাস্ত্রী এই বিষয়ে আলোচনা করব। এখানেই আসে উইকলি ও ডেইলি অ্যাস্ট্রোলজি, নিউমোলজি, ইনসাইডের শক্তি। আজকে আমি জ্যোতিষ, সংখ্যাতত্ত্ব, গ্রাফোলজি এইসব নিয়ে একটা বিষয়ে আলোচনা করব এবং জ্যোতিষের সংখ্যাতত্ত্বের যে আলোচনাটা করব, কারণ বলবো আমি পরে কেন আলোচনাটা করছি। দৈনন্দিন ও সাপ্তাহিক জ্যোতিষ সময়ের সঙ্গে মনের মিল। ধরুন আজ বুধবার, আপনি সকালে ঘুম থেকে উঠে ফোনে একটি নোটিফিকেশন পেলেন। কি পেলেন? আজ চন্দ্র রাহুর সংস্পর্শে আপনার প্রেমে দোলাচল থাকতে পারে। নীল রং পরুন এবং কথা বলার আগে 3 বার গভীর শ্বাস নিন। বুঝতে পারলেন? এই বাক্যটি শুধুই পূর্বাভাস নয়, এটি আপনার দিনের জন্য একটি মানসিক স্ক্রিপ্ট, যা নিজের সাথে সম্পর্ক, অন্যের সাথে পারস্পরিকতা এবং সিদ্ধান্তের স্থিতি এনে দিতে পারে। কেন মানুষ এতটা আগ্রহী হয়ে উঠেছে এতে? কেন বলি? চিরকালীন আমি আজকে কিভাবে থাকবো প্রশ্নের উত্তর দেয় এই ছোট্ট অনুবর্তী বার্তা। এদের মাধ্যমে বিশ্বাস আর যুক্তি দুইয়ের মেলবন্ধন ঘটে। অনেক সময় এই ফ্ল্যাশ ইনসাইট বা কোন পরিস্থিতির বিশ্লেষণ সুবিধাজনক তৃতীয় চোখ হিসেবে কাজ করে, যে চোখ আমরা নিজের উপর দিতে পারি না। আজকে আমি জয়দেব শাস্ত্রী তোমাদেরকে এই কথাগুলি বলার কারণ, জ্যোতিষ এখন এমন এক সফটওয়্যারের মতো যা জীবনের অপারেটিং সিস্টেমে ব্যাকগ্রাউন্ড প্রসেস হিসেবে চলতে থাকে। কি বলবো? নিউমেরোলজি, যেটাই বলো। সংখ্যা কেবল গাণিতিক নয়, তারা মানসিক ছায়া বহন করে। প্রতিটি সংখ্যা বহন করে এক ধরনের কম্পন, ভাইব্রেশন, এক ধরনের মনস্তাত্ত্বিক ছাপ। যেমন তোমাকে বলি, যেমন মানে নেতৃত্ব শুরু, আত্মবিশ্বাস, মানে সহানুভূতি, সহযোগিতা, মানে পরিবর্তন, গতি, মানে জ্ঞান, মৌনতা, মানে সমাপ্তি, দানশীলতা। প্রতিদিন আপনি হয়তো 11টা 11 ঘড়ি দেখেন। প্রতিদিন আপনি হয়তো 11টা 11 ঘড়ি দেখেন, বা গাড়ির নম্বর প্লেট বারবার একই সংখ্যা পান। আগে এগুলি অদ্ভুত মনে হলেও এখন এগুলি হয়ে উঠেছে অ্যাঞ্জেল নাম্বার বা সাংকেতিক বার্তা, এক ধরনের জ্যোতিষ, সংখ্যাতত্ত্বীয় সাইকোনসাইট। এমনকি আপনি এখন আজকের দিনটি আপনার জন্য কোন সংখ্যা, এমন করে দেখে নিচ্ছেন আপনার দিনটি কেমন কাটবে। একটা উদাহরণ দিই আপনাকে, তাহলে বুঝতে পারবেন আপনাদেরকে। আপনি যদি আজ লাইফ পাথ 3 এর মানুষ হন এবং দিনটি 5-এর প্রভাব দিন হয়, তাহলে আজ হঠাৎ করে একটি চাঞ্চল্যকর মুঠোফোনে কলে আপনার জীবনে কিছু পরিবর্তন আসতে পারে। তাই দিনটি যাপন করুন নমনীয় মনোভাব নিয়ে। এগুলি শুনতে গল্পর মতো লাগলেও এগুলি অন্তর্জ্ঞানের প্রক্রিয়া শুরু করতে সহায়ক। মানুষ অনেক সময় নিজের মধ্যে সাড়া পায় না, তখন এই সংখ্যাতত্ত্ব বা গ্রহভিত্তিক পরামর্শ হয়ে ওঠে আত্মসমরণ বা সমরণ। আধুনিক বাস্তবতায় অ্যাস্ট্রোলজি, সংখ্যাতত্ত্ব এর গ্রহণযোগ্যতা প্রযুক্তি ও মনস্তত্ত্বের যুগলবন্দী। আজকে
আজকে জ্যোতিষ ও সংখ্যাতত্ত্বের দৈনন্দিন রূপ এতই জনপ্রিয় হয়ে উঠেছে, কারণটা বলি, কারণটা কি? কারণ হলো প্রযুক্তি সেগুলোকে সবার হাতে পৌঁছে দিচ্ছে। বলি, অ্যাপস, ওয়েবসাইট, চ্যাটবোটস, ডেইলি SMS, সোশ্যাল মিডিয়া রিলস এর ইনসাইট মিলছে বাস্তবিক উপযোগিতা। যেমন কেউ প্রমোশনের জন্য তার রাশিচক্র অনুযায়ী সময় বেছে নিচ্ছে, বা সম্পর্ক জটিলতায় কাউকে নিয়ে ভাবছে এই মানুষটি আমার জীবনে কিভাবে মিলবে সংখ্যাতত্ত্ব অনুযায়ী। এখন আপনি নিজের জন্মস্থান, সময়, নাম লিখলেই পার্সোনালাইজ উইকলি প্রেডিকশন পেতে পারেন, যেখানে আপনার চরিত্র, মানসিক অবস্থা, আবেগ, দিনভিত্তিক চলাচল সবই নির্ধারণ করা হচ্ছে। এটা এখন এমন নয় যে গণনা করে বলা হচ্ছে ভবিষ্যৎ, বরং আপনার মন মানসিকতার সাথেই ভবিষ্যতের সম্ভাব্য মিল খোঁজা হচ্ছে। এই পার্থক্যেই আজকে অ্যাস্ট্রোলজি সংখ্যাতত্ত্বকে বাস্তবতা দিয়েছে। আজকে আমরা কেন শিখবো অ্যাস্ট্রোলজি, কেন শিখবো সংখ্যাতত্ত্ব? মনস্তাত্ত্বিক সুবিধা। মানুষ চায় পথ, সিদ্ধান্ত নয়। কি মানুষ চায়? পথ, সিদ্ধান্ত নয়। কেন মানুষ প্রতিদিন জানে রাশিফল বা সংখ্যা? কেন? কারণ মানুষ সিদ্ধান্ত চায় না, বরং নিজের অন্তরের দোলাচলকে একটি বাহ্যিক ভাষা দিতে চায়। ধরা যাক আপনি আজ কিছুটা হীনমন্যতা বোধ করছেন, অথচ কারণ খুঁজে পাচ্ছেন না কারণ খুঁজে, নাথিং। তখন যদি আপনার রাশিফল বলে, ভালো করে বুঝবেন কথাটা, মাইন্ডসেট করুন। তখন যদি আপনার রাশিফল বলে আজ চন্দ্র দুর্বল, তাই আত্মবিশ্বাসে সাময়িক টান পড়তে পারে, কিন্তু এটি রাতের শেষে চলে যাবে। কি বুঝলেন? আপনি আশ্বস্ত হন, আপনি বোঝেন এটা স্থায়ী নয়, এটি চলবে। এই জেনে যাওয়ার শক্তি, এটি বর্তমান জ্যোতিষ সংখ্যাতত্ত্বের আসল মূল্য। আমি জয়দেব শাস্ত্রী, আপনাদেরকে এইটুকু বলার কারণ কি, এত কিছু ভেঙে বলার কারণটা কি? কারণ এটাই যে এটার ভ্যালু কতটা, এটা কেন, কি। ইনসাইট ইজ নট ম্যাজিক, ইটস ম্যাজিক এটা নয়। দৈনন্দিন অ্যাস্ট্রোলজি ও সংখ্যাতত্ত্বের গুরুত্ব এখন ভবিষ্যৎ বলার শাস্ত্র নয়, বরং বর্তমান বোঝার আয়না হিসেবে বিবেচিত হচ্ছে। এগুলি মানুষকে বলে না তোমার ভাগ্য খারাপ, বরং বলে এই সপ্তাহে তোমার মন এই রকম অবস্থায় থাকবে, প্রস্তুত থেকো, তুমি পারবে, তুমি জিতবে, তোমাকে জিততেই হবে। এই বার্তাগুলো মানুষকে দেয় আত্মবিশ্বাস ও ভবিষ্যৎ নিয়ে আত্মনির্ভরতা আর অন্তর্দৃষ্টি। আজকে আমি জয়দেব শাস্ত্রী একটা কথা তোমাদেরকে বলি, যে এই সাবজেক্টটি, এই যে অ্যাস্ট্রোলজি সংখ্যাতত্ত্ব, এই সাবজেক্টটি 7 দিন 3 দিন 1 ডেজ এই ভাগ করে আমি একটা কোর্স তৈরি করেছি, 1 ডেজ কোর্স। নিজের জন্য, নিজের পরিবারের জন্য 1 ডেজ 6 আওয়ার্স, 6 ঘন্টা ধরে এই কোর্সটি হবে। যদি তোমরা যোগাযোগ করতে পারো, যোগাযোগ করো। নিজের মধ্যে একটা পাওয়ার, নিজের মধ্যে একটা আধ্যাত্মিক শক্তি, নিজেকে চেনার শক্তি, নিজে অন্যদের থেকে একটু আলাদা, দেখো না কি হয়। কারণ এতক্ষণ ধরে তোমাদের বললাম, কারণ এই যে অ্যাস্ট্রোলজি সংখ্যাতত্ত্ব, এই জিনিসটা শিখতে পারলে কেল্লা হবে। জাস্ট 1 ডেজের ক্লাস করো, ভালো লাগলে 7 ডেজের করো। 1 ডেজের ক্লাস করলে জানতে পারবে এর ভাইব্রেশনটা, এর ভ্যালুটা, এর ভ্যালুয়েবল, মানে এর এই জিনিসটা কি, খায় না মাথায় দেয়। 1 ডেজ অফলাইন অনলাইন কোর্সটি করো। অফলাইন করলে ভালো হয় অনলাইনের থেকে। যোগ দাও, 100 সিটের ক্লাস, 100 সিটের ক্লাস, যোগ দাও।
এই যে অ্যাস্ট্রোলজির একটা দিন, 1 ডেজ, একটা দিন, আমি বলবো না যে একদিন শিখে তুমি একজন জ্যোতিষ হবে, তা নয়। এই 1 ডেজে অ্যাস্ট্রোলজি সংখ্যাতত্ত্ব নিজেকে পাল্টাতে পারবে, নিজেকে চেঞ্জ করতে পারবে। 1 ডেজ ক্লাস তোমার জীবনে আমূল পরিবর্তন এনে দেবে 100% লাইফ চেঞ্জ করে দেবে। তোমার জীবনে আমূল পরিবর্তন আনতে গেলে এই 1 ডেজের ক্লাস যোগ দিন। আপনি যদি যোগ দেন এবং আপনার সন্তানকে নিয়েও যোগ দিতে পারেন, দেখুন যে কি পাচ্ছেন। জ্যোতিষ সংখ্যাতত্ত্ব দুটোর মেলবন্ধনে আপনার লাইফ একটা অন্যরকম। এবং এটা শিখে, আমি বলবো, এটা শিখে একদিনের এই কোর্সটি শিখে ভাববেন যে আমি কোথায় ছিলাম, আমি আজ কি হলাম। হাসতে হাসতে যাবেন, দুঃখ নিয়ে আসবেন, হাসতে হাসতে যাবেন। আমি কথা দিলাম আপনাকে। 1 ডেজের এই ক্লাসটি যোগ দিন। 100 সিট এখন কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু বুক হয়ে যাচ্ছে। এবং এই 100 সিটের ক্লাসে যোগ দিতে পারলে আপনি ভাববেন সবার থেকে আপনি একটু আলাদা। যাই হোক, ভালো লাগলে শেয়ার করুন এবং ছড়িয়ে দিন ফ্রেন্ড সার্কেলের মধ্যে। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী রাম।